আমরা অনেকেই দেখতে পারি এই সমস্ত ফটো ফেসবুক অথবা ইনস্টাগ্রামে অনেকে পোস্ট করে। কিভাবে এ ধরনের ফটো এডিট করবেন মাত্র 5 মিনিটে, অথবা আপনার ক্যামেরায় তোলা নিজের ফটোতে বাংলা স্টাইলিস্ট প্রিমিয়াম ফন্ট ব্যবহার করে আকর্ষণীয় ডিজাইন তৈরি করতে পারবেন আজকের ভিডিওর মাধ্যমে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে। বরাবরের মতো আমি আছি মাসুম বিল্লাহ ফ্রম মাসুম টেক 46 ইউটিউব চ্যানেল। তো আজকের বিষয়টি খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে, সেজন্য ভিডিওটি না কেটে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো সেজন্য সর্বপ্রথম চলে আসলাম আমি আমার ফোনের স্ক্রিনে। তো এই ডিজাইনগুলি করার জন্য অবশ্যই আপনাদের একটা অ্যাপ্লিকেশনের প্রয়োজন পড়বে। সিম্পলি আপনারা আপনাদের ফোনের প্লে স্টোরে চলে যাবেন। আপনারা এখানে সার্চ করবেন Pixllab। তো আপনারা সার্চ করলে এই অ্যাপসটি চলে আসবে। সিম্পলি আপনারা এখান থেকে খুব সহজেই অ্যাপসটি ইনস্টল করে নেবেন। এরপর আমি এখান থেকে বের হয়ে গেলাম। আমার অলরেডি অ্যাপসটি ডাউনলোড করা আছে। তো আমি জাস্ট এখন অ্যাপসটি ওপেন করব। তো আপনাদের দেখানোর জন্য আমি মোড ভার্সন ব্যবহার করতেছি। আপনারা চাইলে এটা ব্যবহার করতে পারবেন, আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। তো অ্যাপসটা আমি ওপেন করলাম। ওপেন করার পর আপনাদের সামনে কিন্তু এরকম একটা অপশান চলে আসবে। তো আমি আমার স্ক্রিনটা একটু ঘুরিয়ে নেই সুবিধার জন্য। তো আপনাদের সামনে এরকম একটা অপশান চলে আসবে। এখন যে কাজটি করতে আপনারা জাস্ট এখানে দেখতে পাচ্ছেন কিছু অপশান। আপনারা একটু স্ক্রল করলে এখানে দেখতে পাচ্ছেন ডবল কপির একটা অপশান পাবেন, এখানে ক্লিক করবেন। এরপর সিম্পলি আপনারা এখানে দেখতে পাচ্ছেন ফ্রম গ্যালারি। আমাদের সর্বপ্রথম এই ডিজাইনটি করার জন্য একটা ব্যাকগ্রাউন্ডের প্রয়োজন পড়বে। তো সিম্পলি আপনারা ক্রোম ব্রাউজার অথবা যে কোনো ধরনের সাইট থেকে, বা আপনি চাইলে ফেসবুক থেকেও আপনারা যে কোনো ধরনের সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড কালেক্ট করতে পারবেন। তো আমি ফ্রম গ্যালারি এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করলে আপনাদের সামনে কিন্তু আপনাদের গ্যালারি শো করবে। তো সিম্পলি আপনারা এখান থেকে খুব সুন্দর দেখে একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নেবেন। তো আমি ফটোসে ক্লিক করে আমি একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করব এখন। তো আপনাদের দেখানোর জন্য জাস্ট আমি এই ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট করলাম। এরপর আমি এখান থেকে ক্রপ করে নিব, অর্থাৎ কেটে নিব সাইজ মতো। তো আমি এই মতো সাইজ রাখলাম। এরপর আমি রাইট জন্য একটা ক্লিক করে দিলাম। তো দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিন্তু ফুল স্ক্রিন হয়ে যাচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ডটা। এরপর যে কাজটি করতে আপনারা জাস্ট প্লাস আইকনে ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন 4 নম্বর অপশান শেপ, এখানে শেপে ক্লিক করবেন। শেপে ক্লিক করার পর আপনারা জাস্ট এটা একটু টেনে ফুল স্ক্রিন করে দেবেন হাত দিয়ে। তো আমি ফুল স্ক্রিন করার পর জাস্ট আমি রাইট চিহ্নতে এটা ক্লিক করে দিলাম। এরপর আপনারা আসবেন মাঝের অপশানে। এরপর এখানে দেখতে পাচ্ছেন কালার নামে একটা অপশান, আপনারা এখানে ক্লিক করবেন। এরপর আপনারা এটা এনেবেল করে দেবেন। এরপর এখান থেকে একটু স্ক্রল করলে আপনারা এখানে কালো কালার পেয়ে যাবেন, অর্থাৎ ব্ল্যাক কালার পেয়ে যাবেন। তো আমি ব্ল্যাক কালার সিলেক্ট করলাম। এরপর আমি রাইট চিহ্নতে ক্লিক করলাম। এরপর একটু নিচে আসলে এখানে দেখতে পাচ্ছেন অপাসিটি, আপনারা এখানে এটা ক্লিক করবেন। এরপরে এটা একটু মাইনাস করে দিবেন এই মতো। এরপর আমি রাইট চিহ্নতে একটা ক্লিক করে দিলাম। আমাদের কাজ কিন্তু অলরেডি শেষ। এখন আপনাদের যে কাজটি করতে হবে, আপনারা জাস্ট আসবেন এ আইকনে। এখানে আসার পর এখানে দেখতে পাচ্ছেন টেক্সট, এখানে একটা ক্লিক করবেন। এরপর আপনারা স্ক্রিনে ক্লিক করে এখানে ডবল ট্যাপ করবেন। এরপর আপনাদের পছন্দ মতো এখানে কিন্তু ওয়ার্ড আপনারা লিখে দিবেন। তো আমি কিছু কথা অলরেডি আগে থেকে কপি করে রাখছি, সেজন্য আমি কপি অপশানে ক্লিক করে এখানে কপিটা আমরা এখানে সিলেক্ট করে দেব। এরপর আমরা ডানে ক্লিক করব। তো আপনাদের সামনে কিন্তু এরকম একটা অপশান চলে আসবে। এরপর আমি ওকেতে ক্লিক করলাম। তো দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিন্তু খুব সহজেই লেখাটি চলে আসলো। এখন পর্যন্ত কোনো রকম কিন্তু মডেল হয়নি লেখাতেই। তো মডেল করার জন্য আপনারা জাস্ট এখানে একটা ক্লিক করবেন। এরপর আপনারা জাস্ট পিছন থেকে সব কিছু কেটে দিয়ে একটা ওয়ার্ড এখান থেকে সিলেক্ট করে নেবেন আপনাদের পছন্দ মতো। তো আমি অনুভূতিটা সিলেক্ট করলাম। এরপর আমি ওকেতে ডানে ক্লিক করলাম। এরপর আমি ওকেতে ক্লিক করলাম। আমাদের সামনে কিন্তু অনুভূতি যে শব্দটা চলে আসছে। তো আমি এটা একটু বড় করে নেব টেনে। এরপর আমি আসবো এখান থেকে পেন্ডিং অপশানে। তো পেন্ডিংয়ে আসার পর আমি জাস্ট এটা একটু বাড়াই দেব। তো আমি বাড়াই দেওয়ার পরে জাস্ট আপনি আসবেন কালার অপশানে। তো কালার অপশানে আসার পর এখানে দেখতে পাচ্ছেন অনেক কালার পাবেন, বা আপনি চাইলে এখান থেকে কালার তৈরি করে নিতে পারবেন। তো আমি নিজেরটাই ক্লিক করলাম। এরপর আমি এখান থেকে এই কালারটা সিলেক্ট করে দিব। এরপর আমি রাইট চিহ্নতে ক্লিক করে দিলাম। এরপর সিম্পলি আপনারা এখানে নিচে আসলে এখানে দেখতে পাচ্ছেন ফন্ট নামে একটা অপশান, আপনারা জাস্ট ফন্টে ক্লিক করে দেবেন একটা।
এরপর আমি আমার মাই ফন্ট অর্থাৎ আমি কিছু ফন্ট আগে থেকে অ্যাড করে রাখছি এবং কিভাবে এই অ্যাপসে অ্যাড করবেন বাংলা স্টাইলিস্ট ফন্ট এবং কোথায় পাবেন আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। তো আমি মাই ফন্টসে ক্লিক করলাম। এরপর আমি এখান থেকে আপনাদের দেখানোর জন্য একটা ফন্ট সিলেক্ট করব। তো আমি সিলেক্ট করলাম। আশার আলো ফন্টটি আমরা এখান থেকে সিলেক্ট করে নিলাম। এরপর আমি রাইট জন্য অর্থাৎ ওকেতে ক্লিক করে দিলাম একটা। তো দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিন্তু অনুভূতি নামে একটা যে শব্দ সেটা চলে আসলো। এরপরে যে কাজটি করতো আপনাদের, তো আমার কাছে এই লেখাটি পছন্দ হচ্ছে না, সেজন্য আমি চেঞ্জ করে দিব। সেজন্য আমি এখানে ক্লিক করে আবার চলে আসবো আমাদের ফন্ট অপশানে। ফন্ট অপশানে ক্লিক করে আমি মাই ফন্টে আসবো। এরপর আমি আপনাদের দেখানোর জন্য বাদন হাওয়া মোড ফন্ট এটা সিলেক্ট করলাম। এরপর ওকেতে ক্লিক করে দিলাম। তো আমার কাছে এই ফন্টটি ভালো লাগছে, সেজন্য আমি এখন ব্যবহার করব। তো জাস্ট আমি এই লেখাটা একটু বড় করে নেব আর একটু। এরপর সিম্পলি আপনারা এখানে রেখে দিবেন। এরপর আপনারা লেখার উপর ক্লিক করবেন দুইটা, এরপর শুরুর দিকে দুইটা চিহ্ন দিবেন এই টাইপের। এরপর ডানে ক্লিক করলেই আপনাদের সামনে কিন্তু একটা মডেল চলে আসবে। এরপরে জাস্ট আপনারা এর উপর ডবল ক্লিক করে আপনারা কপি অপশানে ক্লিক করে দিবেন। তো ডবল কপি করার পর আপনারা জাস্ট এর উপর ডবল ট্যাপ করে আপনাদের বাকি যে শব্দটি ছিল ফুল সেটা আপনারা এখানে পেস্ট করে দিবেন। ডানে ক্লিক করলাম। এরপর আমি জাস্ট ওকেতে ক্লিক করে দিলাম। এরপর সেমভাবে আপনারা এই লেখাটা এখান থেকে সাইজে ক্লিক করে ছোট করে নেবেন। তো আমি ছোট করে নিলাম এভাবে। এরপর আমি রাইট চিহ্নতে ক্লিক করে দিলাম। এরপর আমি এখানে এটা রেখে দেব। সেজন্য আমি আসলাম এই অপশানে। এরপর আমি জাস্ট মাঝেরটাকে সিলেক্ট করে দিলাম। এরপর রাইট চিহ্নতে ক্লিক করলাম। এরপর আমি এই লেখার কালারটা চেঞ্জ করার জন্য কালার অপশানে চলে আসব। এরপর আমি কালারে ক্লিক করলাম। এরপর এখান থেকে এই কালারটা অর্থাৎ আমি এখান থেকে সাদা কালার সিলেক্ট করে দিব। এরপর আমি রাইট চিহ্নতে ক্লিক করলাম। এরপর আমি নিচের ফন্ট চেঞ্জ করে দিব লেখার, সেজন্য আমি ফন্ট অপশানে আসলাম। এরপর আমি অগ্নিবাণী ইউনিকোড এই ফন্টটা এখান থেকে সিলেক্ট করে দিলাম। এরপর ওকেতে ক্লিক করে দিলাম। তো দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিন্তু খুব সুন্দরভাবে ফটোটি এডিট হয়ে গেছে। এখন আপনারা জাস্ট প্লাস আইকনে ক্লিক করে ফ্রম গ্যালারি এখানে ক্লিক করে দিবেন। তো আমি এখন একটা পিএনজি ব্যবহার করব। তো আপনারা জাস্ট পিএনজিটা আমার ডেসক্রিপশন বক্স থেকে পেয়ে যাবেন। তো আমি পিএনজিটা সিলেক্ট করলাম এখান থেকে। এরপর আমি রাইট চিহ্নতে ক্লিক করে দেব। তো দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিন্তু ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউবের লোগো চলে আসলো। সিম্পল আপনারা এটা ছোট করে নেবেন এভাবে টেনে, একটু নিচে আসলে এখানে রেখে দিবেন। এরপর আপনারা প্লাস আইকনে ক্লিক করে আপনাদের চ্যানেল অথবা আপনাদের ফেসবুক আইডি বা পেজের নাম এখানে মেনশন করে দিবেন। তো আমি টেক্সট অপশনে ক্লিক করে এখানে লিখুন, এখানে ডবল ট্যাপ করব। এরপর আমার চ্যানেলের নামটা আমি এখানে লিখে দেব। ডানে ক্লিক করলাম। আমার চ্যানেল নাম কিন্তু লেখা শেষ, আমি ওকেতে ক্লিক করব। এরপর সিম্পল আপনারা এটা একটু টেনে ছোট করে দেবেন এভাবে। এরপর আপনারা জাস্ট এরপর আবার ডবল ট্যাপ করবেন। শুরুর দিকে একটা আপনারা এরকম একটা চিহ্ন দিবেন, তাহলে দেখতে ভালো লাগবে। এরপর আমি ডানে ক্লিক করলাম। তো আপনাদের সামনে কিন্তু এরকম একটা অপশান চলে আসবে। তো সেমভাবে আপনারা এখান থেকে এটা টেনে নিচে নিয়ে চলে আসবেন এভাবে, সাইজ মতো এখানে বসিয়ে দিবেন। এরপর আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য আবার এটার পেন্ডিং বাড়াই দিব। এরপর রাইট চিহ্নতে ক্লিক করলাম। এরপর আমি আসবো ফন্ট অপশানে। তো এখান থেকে একটা শূন্য থেকে ফন্ট আপনারা এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো আমি ফন্টটি সিলেক্ট করে দিলাম। এরপর জাস্ট এখান থেকে একটু টেনে এখানে বসিয়ে দিব। তো অলরাইট গাইস, আমাদের কাজ কিন্তু অলরেডি শেষ। আপনারা জাস্ট এই ফাইলটা সেভ করার জন্য সেভ অপশনে ক্লিক করবেন। এরপর নিচেটায় ক্লিক করবেন সেভ অ্যাজ ইমেজ, এখানে একটা ক্লিক করলেই আপনাদের সামনে কিন্তু এরকম একটা অপশান চলে আসবে। তো আপনারা ফরম্যাট জেপিজি রাখবেন। এরপরে ডিফল্টে ক্লিক করে এখান থেকে আলট্রা সিলেক্ট করে দিবেন।
এবার সেভ টু গ্যালারি এখানে ক্লিক করলে আপনাদের ফাইল কিন্তু খুব সহজেই সেভ হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ।